হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। পিয়ালি আজকে রান্না করবে একদম টাটকা পাবদা মাছ। আর পাবদা মাছটা দেখো, সব পাবদা মাছেরই ডিম হয়ে গেছে। তো পাবদা মাছগুলোর কী করবো সেটাই দেখো। প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল ছেড়েও দিয়েছি, আর তেলে এক এক করে মাছ দিয়ে ভেজে নেব। আমি প্রথমে তিনটে তিনটে করে মাছ দিয়ে মাছটা ভেজে নেব। আর এই মাছগুলো প্রত্যেকটা মাছেরই কিন্তু ডিম হয়ে গেছে। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা করলে। তো দেখো আজকে আমি কী রেসিপি করছি। এইবার মাছগুলো আমি ভেজে তুলে নেব। এক এক করে সমস্ত মাছগুলোই ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। অন্যদিকে একটি কড়াই আবারও তেল বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে লম্বা করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এখন লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। ওইদিকে আমার আলু ভাজা হচ্ছে, আর এইদিকে আমি কড়াইয়ে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। এবার ভালো করে ফোড়ন দেওয়া হয়েও গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নিতে হবে। তো খুব একটা লালচে করবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা বাটা, একটা মশলার পেস্ট। এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর ছোটো ছোটো করে একটু আলু কুচি করে এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে আবারও মিনিট 10 মতো ভালো করে ভেজে নেব। নিয়ে এখন আমার দেখো একদম মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে। আমাকে বুঝে নিতে হবে যে একদম মশলাটা কষানো কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দেবো জল, আর জল দিয়ে এখন 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার ফুটে গেছে দেখো। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। আর পাবদা মাছের বিশেষত সবাই পোস্ত বাটা বা ঝালটাই বেশি খেয়ে থাকে, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি তোমরাও ঠিক এইভাবেই রান্না করো। আশা করি সকলের খুব ভালো লাগবে। দেখো আমার তরকারি ফুটেও গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি। আর আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। এইটা অতিরিক্ত গরম চলছে তো বন্ধুরা, তো সেই জন্য এইরকম আলু দিয়ে যদি পাতলা করে পাবদা মাছের ঝোল করা হয়, সত্যি সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে যদি একটু থাকে লেবু, তাহলে তো কোনো কথাই নেই। আর চলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। সকলেই খুব ভালো থেকো। টাটা।